নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিম ভাপা রেসিপি নিয়ে। ডিম বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করে। এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে তেমনই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ডিম ভাপা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি আগের থেকেই কড়াইতে দিয়ে দিয়েছি জল। একে একে ডিমগুলোকে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করার সময় নুন দিলে ডিমটা সেদ্ধ হওয়ার পর ডিমগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায়। ঢাকা দিয়ে হতে দিলাম 7 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর ডিমগুলোকে একে একে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ডিমের গাগুলোকে কেটে নিলাম। এইভাবে ডিম ভাপা করলে ডিমের ভেতরে মশলা ঢুকে আর ডিমগুলো খেতে খুব ভালো লাগে। আমি সব কটা ডিমের গায়ে ছুরি দিয়ে এরকম কেটে নিয়েছি। ডিমটাকে আমি রেখে দিলাম। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম অল্প রিফাইন অয়েল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম আর হাফ চামচ নুন। ডিম ভাজার সময় আমি কোনো হলুদের ব্যবহার করিনি, শুধু নুন দিয়েই ডিমগুলো আমি ভেজে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন ডিমগুলোকে আমি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। মিক্সিং জারে একটা মশলা তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1.5 চামচ পোস্ত, 8 থেকে 10টা কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ নুন। সর্ষে বাটার সময় নুন দিলে সর্ষেটা তেতো হয় না। আর দিলাম অল্প পরিমাণ জল। মিক্সিং জারে ঢাকনাটা আটকে দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন মশলাটা কতটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। একটা টিফিন বক্স নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম জল। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি। এরপর সবকটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিলাম সর্ষের তেল। আমি এখানে 3 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। কড়াইতে আমি আগের থেকেই জল নিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আপনারা চাইলে ডাইরেক্টও বসিয়ে দিতে পারেন। টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা আমি আটকে দিলাম। হতে দিলাম মিডিয়াম আছে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। টিফিন বক্সটা ঠান্ডা হলে টিফিন বক্সটা নামিয়ে এর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডিম ভাপাটা কতটা সুন্দর হয়েছে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম ভাপা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আপনারা খুবই কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।